আপনারা অনেক মাটন কারি খেয়েছেন। আমি আজকে যেভাবে মাটন কারি বানাবো সেটা দেখে আপনি অবাক হবেন। একদমই আলাদাভাবে নতুন স্টাইলে রান্না করব। প্রচুর লোভনীয় আর সুস্বাদু রান্না হবে। তবে চলুন আমি কিভাবে রান্না করছি ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। মাটনের রেসিপি তৈরি করার জন্য 500 গ্রাম মাটনকে ভালো করে ধুয়ে নিয়ে ছোট পিসে কাট করে নিয়েছি। যেহেতু একে কুকার ছাড়া কড়াইয়ে রান্না করব, আপনি একে কুকারেও রান্না করতে পারেন। মাটনকে কড়াইয়ে ঢেলে নিয়ে দেব 2 টিস্পুন লেবুর রস। আপনি টক দই বা ভিনিগারও দিতে পারেন। টক জাতীয় জিনিস দিতে গেলে মাটন চামড়ার মতো লাগবে না খেতে। মাটন নরম থাকবে আর সেদ্ধও খুব তাড়াতাড়ি হবে। আর মাটনের মধ্যে যে একটা উগ্র গন্ধ থাকে সেই গন্ধটাও চলে যাবে। লেবুর রসের সাথে মাটনকে ভালো করে মাখাতে হবে। দেখুন লেবুর রস দেওয়ার ফলে মাটনের কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে। ভালো করে মাখিয়ে নেবার পর একে মেরিনেট করে নিতে হবে। দেব 1 টিস্পুন নুন বা স্বাদ মতো, 1 টিস্পুন হলুদ পাউডার, দেব 2 টেবিল স্পুন আদা রসুন বাটা, দেব 1 টেবিল স্পুন ধনে পাউডার, 1 টেবিল স্পুনের কম জিরা পাউডার, 1/4 টিস্পুন লঙ্কা পাউডার। আমি এর মধ্যে কাঁচা লঙ্কার ব্যবহার করব, তাই শুকনো লঙ্কা পাউডারটা কম দিলাম। দেব অল্প পরিমাণে গোটা জিরা, দুটো শুকনো লঙ্কাকে ভেঙে দেব, 5টা থেকে 6টা লবঙ্গ, একটা দারুচিনি, বড় এলাচ একটা, 4টা থেকে 5টা ছোট এলাচ। দু রকমের এলাচকে ভেঙে নিয়ে ব্যবহার করছি যেন ফ্লেভারটা ভালো হয়। 10 থেকে 12টা দেব গোটা গোলমরিচ, অল্প পরিমাণে জয়িত্রী ফুল, বেশি দিতে গেলে তেতো হয়ে যাবে ফ্লেভারটা। দেব 3টা গোটা রসুন, যদি আপনাদের ভালো লাগে তবে দেবেন, না তো স্কিপ করে দিতে পারেন। 200 গ্রাম ছোট বড় পেঁয়াজকে মোটা সাইজে কেটে নিয়েছি। আপনি পরিমাণে এর থেকে বেশি নিতে পারেন কিন্তু কম নেবেন না। পেঁয়াজটাকে দেব মাটনে, দেব অল্প পরিমাণে হিং, মাটনের উপরে দেব সরিষার তেল, আপনি রিফাইন বা ঘিও দিতে পারেন। আমি 3 টেবিল স্পুন দিচ্ছি, আপনি পরিমাণে এর থেকে বেশিও দিতে পারেন। সব কিছুর সাথে মাটনকে ভালো করে মাখাতে হবে। হাতা বা চামচ দিয়ে মাখাতে যাবেন না, হাত দিয়ে চটকে চটকে মাখাতে হবে যেন মাটনের গায়ে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে লেগে যেতে পারে। আর বেশ কিছু সময় ধরে মাখাতে হবে। দেখে কিছু মনে পড়ছে, আগেকার দিনের লোকেরা এইভাবে মাটনকে মাখিয়ে ঘন্টার পর ঘন্টা রেস্টে রেখে দিয়ে অন্যান্য কাজ করত। আমার মা এইভাবে মাটন রান্না করতো উনানে, খেতে প্রচুর সুস্বাদু হতো। ঢাকা দিয়ে মাটনকে 2 থেকে 3 ঘন্টা রেস্টে রাখতে হবে। 3 ঘন্টা পর মাটনের ঢাকাটা সরিয়ে দিতে হবে। মাখিয়ে নিয়ে ঢেকে রাখার ফলে দেখুন মাটন থেকে কতটা জল ছেড়েছে। দেব 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। যদি এর মধ্যে কোনো মশলা বা তেল কম লাগে এই সময় দেবেন, উনানের উপরে চাপিয়ে দেওয়ার পর দেবেন না। দেব 1 টেবিল স্পুন বিরিয়ানি মশলা আর 2টো তেজপাতাকে ছিঁড়ে নিয়ে মাটনের মধ্যে বিরিয়ানি মশলা দিয়ে খেয়ে দেখুন, খেতে প্রচুর সুস্বাদু লাগবে। ভালো করে উল্টে পাল্টে মাখাতে হবে। যদি আপনার তেল বা মশলা কিছু কম লাগে এই সময় দিয়ে গ্যাসের উপরে চাপাবেন। যতক্ষণ কড়াইটা গরম না হয়ে যায় ততক্ষণ ফ্লেমটাকে ফুল রাখবো আর খোলাতেই 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে কষাবো। দেখুন কড়াইটা গরম হয়ে গেছে, ভালো করে নেড়ে চেড়ে ফ্লেমকে লোতে করে দিতে হবে আর ঢাকা চাপা দিয়ে 15 মিনিট লো ফ্লেমেই কষাবো। মাঝে মধ্যে ঢাকা চাপাটা খুলে নেড়েও দিতে হবে। 15 মিনিট পর দেখাচ্ছি, দেখুন কতটা জল ছেড়েছে মাটন থেকে। এবার খোলাতেই নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিট কষাতে হবে আর ফ্লেমকে লোতেই রাখতে হবে। এইভাবে ছড়িয়ে ছড়িয়ে কষাতে হবে। মাটনকে তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য দেব 2টো সুপরি, আপনি কাঁচা পেঁপেও দিতে পারেন। সুপরি বা কাঁচা পেঁপে দিতে গেলে মাটন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি একে কড়াইয়ে রান্না করছি, আপনি কুকারেও রান্না করতে পারেন। সুপরি দেওয়ার পর আরও 4 থেকে 5 মিনিট কষিয়ে নিয়েছি খোলাতেই। দেখুন এই পেঁয়াজগুলো পুরোপুরি গলে গিয়ে যতক্ষণ মশলাতে না পরিণত হয়ে যায় ততক্ষণ একইভাবে নেড়ে চেড়ে কষাবো। আর সরিষা তেলের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ একইভাবে নেড়ে চেড়ে কষাতে হবে। মাটন আর পেঁয়াজ থেকে যে বেরিয়ে আসা জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। দেব অল্প পরিমাণে উষ্ণ গরম জল।
ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একইভাবে অল্প অল্প গরম জল দিয়ে কষাবো। এইভাবে মাংসকে কষাতে গেলে 50% কষাবার সময়ই সেদ্ধ হয়ে যায়। 8 থেকে 9 বার অল্প অল্প জল দিয়ে 10 মিনিট মতো কষিয়ে নিয়েছি। কড়াইয়ের তলাতে মশলা লেগে গেলে অবশ্যই ছাড়িয়ে নিয়ে নাড়তে হবে, যেন সেটে যাওয়া মশলাটা পুড়ে না যায়। ঝালের জন্য দেব 5টা থেকে 6টা কাঁচা লঙ্কা, আপনি নিজের স্বাদ মতো দেবেন। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আরও 1 মিনিট মতো রান্না করব। দেখুন কড়াইয়ের তলাতে মশলাগুলো লেগে যাচ্ছে, পুড়ে যেতে পারে। আর সরিষার তেলের কাঁচা গন্ধটাও চলে গেছে, আর পেঁয়াজগুলোও গলে গিয়ে মশলাতে পরিণত হয়ে গেছে। পুরোপুরি সেদ্ধ করার জন্য দেব জল। আপনি যে পরিমাণ মতো গ্রেভি রাখবেন সেই পরিমাণ মতো জল দেবেন। আমি 2 গ্লাস মতো জল দিয়েছি। মাটনে জল দেওয়ার পর কালারটা দেখে বুঝতেই পাচ্ছেন মাটন কতটা সুস্বাদু হতে পারে। জলের সাথে মাটন আর মশলাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে। জল দেওয়ার পর ফ্লেমকে মিডিয়ামে করেছি। 10 মিনিটের পর ঢাকাটা খুলে ভালো করে নেড়ে দেব। আর খুন্তিকে কড়াইয়ের তলা পর্যন্ত নিয়ে গিয়ে নাড়তে হবে। যদি কড়াইয়ের তলাতে একটুকু মশলা সেটে গিয়ে থাকে সেটা পুড়ে যেতে পারে। দেব 1/2 টিস্পুন গরম মশলা পাউডার, 1 টিস্পুন ঘি। মাটনের মধ্যে ঘি দিতে গেলে ফ্লেভারটা খুবই ভালো হয়। ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেমকে অফ করে দিতে হবে। এটা ঠান্ডা হবার পর গ্রেভিটা আরেকটু কমে যাবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিটের পর ঢাকাটা খুলে দিতে হবে। দেখুন মাটনের কালারটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এই মাটন কারিকে পরিবেশন করব ভাতের সাথে। মাটন কারি খাবার পর পরিবেশন করছি, প্রচুর সুস্বাদু হয়েছে। এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। পুরনো দিনে মা, ঠাকুমা আর দিদারা এইভাবেই মাটন কারি রান্না করতেন, খেতেও প্রচুর সুস্বাদু হতো। এই মাটন কারি পাতে থাকতে গেলে কখন যে 1 থালা ভাত পেটে চলে যেত বুঝতেই পারতাম না। এই মাটন কারিকে কড়াইয়ে রান্না করতে 40 থেকে 45 মিনিটের সময় লেগেছে। যদি আপনি কুকারে রান্না করে থাকেন তো সময়টা আরেকটু কম লাগবে। কড়াই আর কুকারের রান্না করার মধ্যে সময়ের যেমনি তফাৎ আছে, স্বাদেরও তেমনি তফাৎ থাকে। এই মাটনকে কড়াইয়ের সাথে যদি উনানে রান্না করে থাকতাম তো আরও সুস্বাদু হতো। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও তেমন সুস্বাদু হয়েছে। খাবার পরই পরিবেশনটা করেছি। সাবেক দিনের মাটন কারি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।